না, এর আগে আমি আরও 2টা ভিডিও দিয়েছি, আপনারা একটু ধারাবাহিক দেখে আসবেন। আমি আপনাদেরকে অভিযোগ কথা দিয়েছিলাম যে প্রত্যেকটি ভিডিওতে 10টি করে শব্দ শিখব, সাথে কোনটি নাউন, কোনটি ভার্ব, কোনটি এক্সিটিভ এই সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখছি আমরা ডিক্লেইন। ডিক্লেইন এটা কিন্তু নাউন ও ভার্ব। বাংলা, এইটা বাংলা অর্থ যদি আমরা ধরি সেটা হচ্ছে প্রত্যাখ্যান, যদি নাউন হিসেবে ব্যবহার করি, আর যদি ভার্ব হিসেবে ব্যবহার করি তখন প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। বলছেন কি বলছে? এরপর আগে দেখতে পাচ্ছি আমরা এক্সিকিউটিভ, সেটা হচ্ছে কি ডিক্লাইনেবল, অস্বীকার্য। আর একটা হচ্ছে ডিক্লাইনেশন, এটা নাউন ক্রান্তি। আর একটা হচ্ছে এটা হচ্ছে ইডিয়মস, যে ফল ইনটু ডিক্লাইন, এটা হচ্ছে শক্তি হারানো, অর্থাৎ ডিক্লাইন এনার্জি, বুঝছেন? অথবা আপনার যে শক্তিটা একটু হারিয়ে ফেলা, অর্থাৎ লস ইউর এনার্জি, আপনার শক্তি হারানো। আর দেখতে পাচ্ছি আমরা ডিক্লেইনার, অর্থ হচ্ছে অস্বীকারী বা প্রত্যাখ্যানকারী, বা প্রত্যাখ্যান যিনি করেছেন তাকে বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করা হয় মূলত। এরপরে আমরা একটা সেন্টেন্স দেখব, খেয়াল করবেন ভালো করে। সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে হি ডিক্লেইনড মাই পার্সোনাল অফ লাভ, মাই প্রপোজাল। হি ডিক্লাইন, তিনি কি করেছেন? প্রত্যাখ্যান করেছেন মাই প্রপোজাল অফ লাভ, আমার ভালোবাসার প্রস্তাব। বলছেন কি বলছে? আমার লাভ লেটার বা আমার প্রস্তাবে তিনি কি করেছেন? প্রত্যাখ্যান করেছেন। এরপরে দেখতে পাচ্ছি আমরা আমাদের 26 নম্বর শব্দটি, যেটা আমাদের দরকার আছে সবচেয়ে, খেয়াল করবেন। এটা হচ্ছে মাইস্টেরিয়াস। এই শব্দটি অবশ্যই যে অনেক গুরুত্বপূর্ণ, এটা আমি আজকে পত্রিকা থেকে সংগ্রহ করেছি। যে মাইস্টেরিয়াস অর্থ হচ্ছে এটা এক্সিকিউটিভ, আর বাংলা অর্থ হচ্ছে রহস্যময়। আর এটা লেখা আছে যে মাইস্টেরিয়াসলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, রহস্যজনকভাবে। আর দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে মাইস্টেরিয়াসনেস, এটা হচ্ছে নাউন, রহস্য। সেন্টেন্স দেখলে দ্য উমেন হ্যাড মাইস্টেরিয়াসলি বেনিস্ট, অর্থাৎ বলছে কি দ্য উমেন, মহিলাটি, হ্যাড মাইস্টেরিয়াসলি, রহস্যজনকভাবে, বেনিস্ট, অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ আশ্চর্যভাবে, হঠাৎ করে রহস্যজনকভাবে মেয়েটি অদৃশ্য হয়ে গেল বা হারিয়ে গেল। এরপরে আমরা যদি 27 নম্বর শব্দের দিকে খেয়াল করবেন, 27 নম্বর শব্দটি হচ্ছে আল্টারকেশন। আল্টারকেশন অর্থ হচ্ছে বিবাদ বা কথা কাটাকাটি করা, বলছেন, বা কথা কাটি বা বিবাদ বা ঝগড়া যুক্ত হওয়া। এই শব্দটি একটু আনকমন আমার কাছে, এই জন্য আমি একটু যোগ করেছি, তবে ডিকশনারি থেকে দেখলাম অন্য কোনো শব্দ পাচ্ছি না। এরপরে দেখছি আমরা একটা সেন্টেন্স দেখব, সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু উইটনেস, অর্থাৎ প্রমাণ অনুসারে বা প্রমাণ মতে বা সাক্ষী মতে, দ্য আল্টারকেশন বিটুইন টু, এটাও বলেছে টু মেন স্টার্টেড ইনসাইড দ্য রেস্টুরেন্ট, অর্থাৎ সাক্ষী অনুসারে, প্রমাণ অনুসারে, ঠিক আছে, বিবৃতি অনুসারে আমরা বলতে পারি যে 2জন লোক রেস্টুরেন্টের ভিতরে তর্কাতর্কি করেছিলেন বা কথা কাটাকাটি করছিলেন। আচ্ছা, এরপর যাচ্ছে আমরা 28 নম্বরে, আমরা অবশ্যই 30 মিনিট আলোচনা করব। 28 নম্বরটা শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে সিজার। সিজার অর্থ হচ্ছে জব্দকরণ বা বাজেপ্রাপ্তকরণ। এরপরে আমরা একটা সেন্টেন্স দেখলাম, সেটা হচ্ছে যে এখানে বলছে চেইজার্স অফ ইলিসিটেট, অর্থ হচ্ছে নিষিদ্ধ। ড্রাগস হ্যাভ ইনক্রিজ বাই 30% দিস ইয়ার, বলছে কি নিষিদ্ধ যে মাদকগুলো রয়েছে এগুলো বর্তমানে এই বছরে 30% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নিষিদ্ধ জিনিস 30% বৃদ্ধি পেয়েছে, এটাই বললো। এরপর আমরা জানি যে এবার দেখবো যে আমরা 19 নম্বর শব্দ আমি দেখতে পাচ্ছি অলরেডি, সেটা হচ্ছে কনসালটেটিভ। কনসালটেটিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাংলা অর্থ হচ্ছে পরামর্শমূলক। এরপরে আমরা দেখব যে আমাদের একটা সেন্টেন্সটি হচ্ছে শি ওয়ার্কস ফর দ্য ফিল্ম ইন কনসালটেটিভ ক্যাপাসিটি, অর্থাৎ শি ওয়ার্কস ফর দ্য ফিল্ম, তিনি ফিল্মে কাজ করেন ইন কনসালটেটিভ ক্যাপাসিটি, অর্থাৎ তিনি একজন পরামর্শমূলক হিসাবে বা পরামর্শদাতা হিসাবে তিনি ফিল্ম স্টাইলে কি করেন? কাজ করেন। এরপরে দেখতে পাচ্ছি আমরা আমাদের 30 নম্বর শব্দটি, খেয়াল করবেন। 30 নম্বর শব্দটি হচ্ছে, সেটা হচ্ছে পারসুয়ে, এটা হচ্ছে ভার্ব, মনোযোগ সহকারে পাঠ করা, বুঝছেন? আর বাকি এখানে 2টি নাউন পেয়েছি, 2টি নাউন আপনারা করে দিয়েছি। এরপর দেখবো যে আমরা একটি সেন্টেন্সটি খেয়াল করবেন, সেটা হচ্ছে হি সেন্ট এ কপি অর দ্য রিপোর্ট টু দ্য গভর্নর্স দেয়ার পারসুয়েল, অর্থ হচ্ছে পারসুয়েল, এক কথায়, অর্থাৎ এখানে হচ্ছে হি সেন্ট এ কপি, তিনি একটি কপি পাঠিয়েছেন বা একটি কাগজ পাঠিয়েছেন, অর দ্য রিপোর্ট পাঠিয়েছেন টু দ্য গভর্নর্স, সরকার প্রধানদের কাছে, ফর দেয়ার
ফার্সেল, যারা যেন ভালো করে একটু দেখতে পারে, শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে পড়ে দেখে। আচ্ছা, তো এরপরে যাচ্ছি আমরা। আজকে অবশ্যই বলেছি 21 থেকে 30, আজকে শেষ। প্রত্যেক ভিডিওতে আমি 10টি করে ভোকাবুলারি আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি করে থাকেন আপনাকে অশেষ ধন্যবাদ। সুতরাং আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।